ঠাকুরগাঁওয়ে নীরবে বিপ্লব ঘটেছে পনির শিল্পে। জেলাটিতে গড়ে উঠেছে নতুন উদ্যোক্তা, সৃষ্টি হয়েছে অসংখ্য কর্মসংস্থানের। এই শিল্পের সমৃদ্ধি ঘটাতে কাজ করে যাচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পনির শিল্পে ঘটছে নীরব এক বিপ্লব। ছোট এ জেলায় রয়েছে 18টি পনিরের কারখানা, যার অধিকাংশই পরিচালনা করছেন নারীরা। ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা এই নারীদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 400 নারীর। চিজ, ঘি, বাটার, মাঠা, এই টক দইও বানাই। অর্ডার ইজিলি পাই, কোনো অনুষ্ঠানের মধ্যে টক দই দিই। ঢাকা একটা বেসরকারি সংস্থা থেকে প্রায় 4.5 লাখ টাকা লোন নিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে, ভালোই চলছে। বেসরকারি সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের তথ্য বলছে, জেলাটিতে প্রতিদিন 4,500 কেজি বিভিন্ন ধরনের পনির উৎপাদিত হয়। পাশাপাশি উৎপাদিত হয় 250 কেজি ঘি এবং 2500 কেজি মাঠা। উৎপাদিত এসব পণ্য বাজারজাতকরণ করা হয় সারা দেশে। বিদেশ থেকে আমদানি বন্ধ করে দেশে উৎপাদিত এসব পনির রপ্তানির ব্যবস্থা করা হলে আরও বিস্তৃতি ঘটবে এই শিল্পের, জানান সংশ্লিষ্টরা। দৈনিক আমাদের এই ফ্যাক্টরিতে 100 থেকে 150 কেজি চিজ উৎপাদন। প্রতি কেজি চিজ এখন ঢাকার দিকে 750-800 টাকা করে বিক্রি হয়। এরকম আরো ছোট বড় অনেক কারখানা আছে আমাদের এই ঠাকুরগাঁওর মধ্যে। চিজে এই শিল্পের বিকাশে এখন পর্যন্ত 16 লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প। দেয়া হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ এবং প্রয়োজনীয় পরামর্শ। চিজ ফ্যাক্টরিগুলো হচ্ছে আমাদের বেসিক জেলা কার্যালয় সংস্থা থেকে পরিদর্শন করা হয় এবং অনেকেই আমাদের এখান থেকে নিবন্ধিত হয়েছে এবং নিবন্ধনের পরবর্তী তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন অন্তত 3.5 কোটি টাকার পনিরের ব্যবসা হয় এই জেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।